আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের মার্কেটটা কিন্তু ব্যতিক্রমী এক মার্কেট, সত্যিকার অর্থে ব্যতিক্রমী। অ্যাডভান্স কিন্তু 32টি, ডিক্লাইন 322টি, আনচেঞ্জ কিন্তু 29টি। টোটাল ভলিউম কিন্তু 711 কোটি টাকা। অ্যাডভান্স চার্টে যদি আমরা দেখি 1 GBP পাওয়ার, শার্প ইন্ডাস্ট্রিজ, অধিকাংশ স্টকে কিন্তু কি বলবো, কোনো ভালো ফান্ডামেন্টাল স্টক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর ডিক্লাইনে কিন্তু দেখতে পাচ্ছি নুরানে কিন্তু হোল্ড করেছে। সবগুলা দেখতে পাচ্ছেন, সবগুলা যা আছে মানে গত নির্বাচনের পরে, আমি এখানে নির্বাচনটাকে হাইলাইট করব, নির্বাচনের পরে আমরা যা যা দেখতে পেয়েছিলাম, আজকের মার্কেটটা কিন্তু তার একেবারেই ব্যতিক্রম চিত্র। এটা আসলে হতাশাজনক, এটা আসলে হতাশাজনক। আর ট্রেডার ভাইদের বলবো, আপনারা ধৈর্য রাখেন। আর কত ধৈর্য রাখবেন? যে আসতেছে সেই তো একই রকম আচরণ করতেছে, আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে কিন্তু বুঝে শুনে, বুঝে শুনে এই মুহূর্তের জন্য না, সব সময়ের জন্য আসলে কথাটা প্রযোজ্য। তবে এই মুহূর্তে ধৈর্য ধরেন, হুটহাট ভুল ডিসিশন নেওয়া যাবে না, ধৈর্যের কোনো বিকল্প নাই। দেখবো ইন্ডেক্স মুভারে আজকে কারা কারা আছে। পজিটিভে আছে কিন্তু শার্প ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম, যাই হোক এগুলা না বলেন, নেগেটিভে কে কে আছে আমরা সেটা এখন দেখবো। হেভিওয়েট যত কোম্পানি আছে সব কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আল আরাফা ব্যাংক, তিতাস গ্যাস, সামিট পাওয়ার, ব্যাংকিং সেক্টর, যে জায়গার ভিতরে অনেকে হয়তো ভেবেছিলেন যে ব্যাংকিং সেক্টরটা হয়তো আপ ট্রেন্ডে যাবে, কিন্তু আসলে যাচ্ছে না। রবি, পদ্মা অয়েল, আসলে অধিকাংশ কিন্তু ওয়ালটন, হেভিওয়েট কোম্পানি কিন্তু আজকে কিন্তু ডাউন ট্রেন্ডে, এবং বিগত কতদিন যাবতে কিন্তু আমরা এই চিত্র দেখতে পাচ্ছি। আসলে কমিশনের এই মুহূর্তে কি ভূমিকা, এটা কমিশনই বলতে পারবে ভালো। তবে আপনারা এই মুহূর্তে বুঝে শুনে ডিসিশন নেন। যাদের স্টপ লস হিট করেছে, স্টপ লস হিট করলে খুব বেশি বিবেচনার সুযোগ নেই, সেক্ষেত্রে আপনি স্টপ লস নিয়ে নিতে পারেন। যেহেতু ইন্ডেক্সের ব্যাপারটা দেখতে পাচ্ছেন, খুবই ভয়াবহ অবস্থা। আর বিশেষ করে আজকের বাজারে কিন্তু আমরা দেখতে পেলাম ব্যাংকিং সেক্টর, যেটা দিয়ে আসলে ব্যাংকিং সেক্টরটা দিয়ে কিন্তু মূলত 600, যদি 6000 ব্রেকআউট দিত, তাহলে ব্যাংকিং সেক্টরের উপর ভর করে দেওয়া লাগতো। তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টরের এক অবস্থা, বর্তমান অবস্থা আসলে কি বলবো, বলতে গেলে ঘুরে ফিরে আসলে একই কথা চলে আসে। রাজনীতি থাকে, এখানে অনেক কিছু থাকে, আসলে এগুলো নিয়ে আজকে আমি খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না। যাই হোক, পরের ভিডিওতে আমি বিস্তারিত এইসব বিষয় নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এর আগেও কিন্তু অনেকগুলা ভিডিওতে কিন্তু আমি একটু ডিটেলস বলেছিলাম যে আসলে মূল বিষয়টা কোথায়, কিভাবে আসলে মার্কেটটা পরিচালিত হয়। যাই হোক, এই মুহূর্তে বলবো যাদের স্টপ লস হিট করেছে, বিবেচনা না করে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। আর আপনাদের বলবো ধৈর্য ধরেন, ধৈর্য ছাড়া এই মুহূর্তে আসলে আপনি কিছু করণীয় নেই। ধন্যবাদ, ভালো থাকেন। পরবর্তীতে ভিডিওতে আবার বিস্তারিত সবকিছু নিয়ে একটা আলোচনা করব। যাই হোক, এই মুহূর্তে ধৈর্য ধরেন।